আসসালামু আলাইকুম। গেজেট টেকনিক্যাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে একটি নতুন এমপ্লিফায়ার ভিডিও নিয়ে আসলাম। একদম অল্প খরচে, মাত্র 1000 টাকা খরচে খুব ভালো মানের একটি এমপ্লিফায়ার কিভাবে বানাবেন, সেই এমপ্লিফায়ারটি বানাতে আমরা একটি খুল অথবা কাভার ব্যবহার করব। এটার ভিতরে আমরা এমপ্লিফায়ারটি বানাবো। এটি একটি ব্যাটারি কক্সিট। এটি মূলত আইপিএস অথবা অটো ভ্যান রিক্সার ব্যাটারির মধ্যে পাওয়া যায়। এটি দিয়ে এমপ্লিফায়ার বানালে অনেক সুন্দর বিট বেস, অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি আসে। এরকম দুইটা পার্টটা নেব, নিয়ে আমরা মূলত এমপ্লিফায়ারটি বানাবো। তার জন্য আমাদের যা যা লাগবে তা আমি এখন আপনাদের দেখাইতেছি। দেখেন, আমরা এরকম দুইটা স্পিকার নিব, আরো দুইটা স্পিকার, 4টা স্পিকার নেব। এটি মূলত আমাদের 4 ইঞ্চি স্পিকার এটি, আর এটি হলো 2.5 ইঞ্চি স্পিকার। দুইটা 2.5 ইঞ্চি স্পিকার, দুইটা 4 ইঞ্চি স্পিকার। আমাদের লাগবে এই 4টে স্পিকার কিনতে 400 টাকা লাগবে। আমরা একটা ট্রান্সফর্মার ব্যবহার করব। এটি একটি 12 ভোল্ট ট্রান্সফর্মার, 3000 এম্পিয়ার। এটি একটি 12 ভোল্ট ট্রান্সফর্মার, এটি আমরা ব্যবহার করব। আর আমাদের লাগবে একটি ব্লুটুথ সার্কিট। এটি ট্রান্সফর্মারটা দাম নেবে 220 টাকা, ব্লুটুথ সার্কিটটির দাম নেবে 150 টাকা। আর আমরা একটি 12 ভোল্ট একটি আইসি এমপ্লিফায়ার সার্কিট ব্যবহার করব। এটি মূলত 8 থেকে 24 ভোল্ট পর্যন্ত এখানে দেওয়া যায়। এটি খুব ভালো মানের সার্কিট, অল্প দাম হলো অনেক সুন্দর বাজে। এটির দাম নিয়ে 120 টাকা। এটা আমাদের 12 ভোল্ট ট্রান্সফর্মার, এটা দিয়ে আমরা 24 ভোল্ট বাহির করব। এই সার্কিটটিতে আমরা সর্বোচ্চ ভোল্ট 8 থেকে 24 পর্যন্ত আমরা এটাতে 24 ভোল্ট দেব। আর লাগবে আমাদের একটি 78.5 ভোল্টেজ রেগুলেটর আইসি। আর লাগবে আমাদের কিছু প্রয়োজনীয় কেবল, যা আমরা সংযোগ দেব। আমাদের কাছে এরকম দুইটা কক্সিটের নিয়েছি। আমরা এখন একটি কক্সিট আমরা স্পিকারের মাপ অনুযায়ী সুন্দরভাবে কেটে নিব। হ্যাঁ, আমরা মূলত কক্সিটটি কেটে আমরা 4টি স্পিকার সুন্দরভাবে আটকে নিয়েছি এবং ব্লুটুথ সার্কিটটি আটকে নিয়েছি। একটি সুইচ এখানে লাগিয়েছি, আর একটি এলইডি লাইট লাগিয়েছি। অল্প খরচের ভিতরে এমপ্লিফায়ারটি অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি আছে, অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি দিবে। তার জন্য আমি এই কক্সিটটা ব্যবহার করছি। কক্সিটের মধ্যে এমপ্লিফায়ার বানালে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি আছে। 4টা স্পিকার দিয়েছি, যার জন্য সাউন্ড কোয়ালিটি আরো ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টে মতামত জানাবেন ভিডিওটি কেমন হলো। ভিডিওটি দেখুন ধৈর্য সহকারে, পুরো ভিডিওটি দেখুন। স্পিকারটি আমরা লাগিয়ে নিছি, এখন আমরা ট্রান্সফর্মার কাজ করব। এটি আমরা সরিয়ে রাখি। এখন আমাদের এই ট্রান্সফর্মারটা যেহেতু 12 ভোল্ট, আমরা এটাকে 24 ভোল্ট বের করব। আমরা এটার থেকে 24 ভোল্ট আউটপুট নেব, নিয়ে আমাদের যে এমপ্লিফায়ার আইসি সার্কিট বুকটি আছে, সেই এমপ্লিফায়ার সার্কিটটিতে 8 থেকে 24 ভোল্ট লেখা আছে। আমরা সর্বোচ্চ ভোল্টটাই দেব, 24 ভোল্ট দেব। 12 ভোল্ট থেকে 24 ভোল্ট বের করব। আমরা 4টি ডায়োড নিয়েছি। ডায়োডের সিলভার কালার যে রাউন্ডটা দেওয়া আছে যে মাথায়, সেটা হলো প্লাস, আর অপর পৃষ্ঠের মাথায় হলো মাইনাস। আমরা 2টা প্লাস এক করব।
আর দুইটা মাইনাস 1 করব। এরপর আমরা এই পাশে একটি প্লাস একটি মাইনাস দিয়ে আমরা মুড়িয়ে নেব। আর এই পাশে আমরা আরেকটি প্লাস মাইনাস দিয়ে আমরা মুড়িয়ে নেব। আমাদের ডায়াটি সুন্দরভাবে মুড়িয়ে নেওয়া হয়েছে, পেঁচিয়ে নিয়েছি সুন্দরভাবে। আমরা এই ট্রান্সফরমার মাঝের যে তারটি আছে এই তারটি আমাদের প্রয়োজন নাই, যেহেতু 24 ভোল্ট বাইর করব, তাই আমরা এই কেবলটি আমরা কেটে নেব। আমরা শুধু দুই পাশে দুইটা কেবল রেখে দিলাম, এটা 12, এটা 12, এটা 12 ওয়াট, এটা 12 ওয়াট। এখন আমরা ডায়োডের একটি প্লাস একটি মাইনাস যে জায়গায় আমরা পেয়েছি আর এই সে জায়গায় একটি কেবল সোল্ডারিং করে নেব, আর একটি কেবল ও অপর পৃষ্ঠে সোল্ডারিং করে নেব। আর আমরা যে ডায়োডের প্লাস মাইনাস পেয়েছি সে জায়গা থেকে আমাদের প্লাস মাইনাস আউটপুট বাইর হবে 24 ভোল্ট। হ্যাঁ, আমাদের ট্রান্সফরমার কেবলটি সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা দুই পাশ দিয়ে দুইটি আউটপুট 9 বাইর করব, প্লাস এবং মাইনাস। তার জন্য আমরা দুইটি কেবল নিয়েছি, একটি লাল একটি কালো, একটি প্লাস একটি মাইনাস। হ্যাঁ, আমাদের ট্রান্সফরমার 90 সংযোগ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এখন আমাদের যে আইসি এমপ্লিফায়ার সার্কিটটি আছে সেই জায়গায় আমরা ট্রান্সফরমার থেকে সংযোগটি সোল্ডারিং করে নেব। এই জায়গায় আমাদের সুন্দরভাবে লেখা আছে ডিসি 8 থেকে 24 ওয়াট পর্যন্ত ব্যবহার করা যাবে। আমরা 24 ওয়াট ব্যবহার করব এই আইসি সার্কিটটিতে। অবশ্যই সার্কিটটিতে আপনারা প্লাস মাইনাস দেখে লাগাবেন। এটি কিন্তু ওভার ভোল্টেজ অথবা উল্টাপাল্টা হলে, যেহেতু ছোট মিনি এমপ্লিফায়ার সার্কিট, এটি নষ্ট হয়ে যাবে। আমাদের এমপ্লিফায়ার আইসি সার্কিট ভিত্তিতে আমরা ট্রান্সফরমার থেকে 90 সোল্ডারিং করে নিয়েছি খুব সুন্দরভাবে। আমাদের এখন 78 যে ভোল্টেজ রেগুলেটর আইসিটি আছে সেটি আমরা সংযোগ দেব। এটি হলো আমাদের ব্লুটুথ সার্কিটের জন্য 5 ভোল্ট দিতে হবে। সেই জায়গায় আমরা 78 একটি ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করব। এটা দিয়ে 5 ভোল্ট আউটপুট দেবে। আমরা 3টি কেবল নিয়েছি, দুটি লাল একটি কালো, দুইটি প্লাস একটি মাইনাস। এই ভোল্টেজ রেগুলেটর আইসিটিতে আমাদের একটি প্লাস একটি মাইনাস ইনপুট হবে এবং অপর পৃষ্ঠে 5 ভোল্ট আউটপুট হবে, আর মাইনাস মাঝখানেটাতেই মাইনাস একটাতেই হয়ে যাবে, দুইটা প্লাস একটি মাইনাস। এখান থেকে 24 ভোল্ট আমরা ইনপুট দেবো, একটি প্লাস একটি মাইনাস দিয়ে, আর একটি প্লাস দিয়ে আমরা 5 ভোল্ট আউটপুট বাইর করব। তার জন্য 3টি কেবল নিয়েছি। আমাদের সোল্ডারিং করা কমপ্লিট হয়েছে। আমরা একটি 4টি ডায়োড দিয়ে আমরা 24 ভোল্ট বানিয়ে নিয়েছি। এই আইসি সার্কিটটিতে আমরা 24 ভোল্ট ইনপুট করছি এবং আমরা 78 একটি রেগুলেটর আইসি সংযোগ দিয়েছি, এটা ব্লুটুথ সার্কিটের জন্য। ভিডিওটি একটু লং হতে পারে, ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি। একদম অল্প খরচে কিভাবে ভালো মানের একটি এমপ্লিফায়ার বানাবেন, অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি আসবে ইনশাআল্লাহ। এখন আমাদের এই যে 4টা স্পিকার লাগিয়েছিলাম, সুইচ কমপ্লিট, ব্লুটুথ সার্কিট কমপ্লিট। এখন আমরা ভিতরে এই লাইন স্পিকারের কেবলগুলো আমরা এমপ্লিফায়ার সার্কিটে আমরা সংযোগ করব, সোল্ডারিং করব, একটা একটা করে আপনাদের বুঝিয়ে দেব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 4 ইঞ্চি স্পিকার এবং একটি 2.5 ইঞ্চি স্পিকার, দুইটাই সুইচের কেবল আমরা একত্র করে নিব, প্লাস এবং মাইনাস। আমরা দুইটা স্পিকার 4টা কেবল আমরা দুইটা করে সোল্ডারিং করে নিয়েছি। এই পাশে দুইটা স্পিকার আমরা সেইভাবে একইভাবে আমরা কেবল 4টা কেবল আমরা সোল্ডারিং করে নেব। তার জন্য মাইনাস 2টা একত্র করব এবং প্লাস 2টা একত্র করব। এখন আমাদের যে এমপ্লিফায়ার সার্কিটটি আছে সেই জায়গায় আমরা স্পিকার দুইটা স্পিকারের জন্য আলাদা ভাবে আমাদের এমপ্লিফায়ার সার্কিট বোর্ডে 9 করা আছে। আমরা দুই পাশে দুইটা করে 4টা স্পিকার লাগাবো। হ্যাঁ, সার্কিটটিতে আমরা স্পিকারের 9টি সংযোগ দিয়েছি। এখন আমরা ব্লুটুথ সার্কিট থেকে যে অডিও ইনপুট 9 আসছে সেই ইনপুট 9 আমরা সার্কিটের ইনপুটে আমরা সোল্ডারিং করে নেব। আমরা এমপ্লিফায়ারের সার্কিটে অডিও ইনপুট 9টি সংযোগ করে দিয়েছি। এখন আমাদের সার্কিটটির কাজ শেষ। এখন আমরা একটি এলইডি লাইট লাগিয়েছি, সেটি এই ব্লুটুথ সার্কিটের আইসি থেকে 9 দিব এবং ব্লুটুথ সার্কিটের পাওয়ার দিব এই 78 এগুলোর আইসি থেকে। এমপ্লিফায়ারের কাজ কমপ্লিট। আমরা এখন শুধু ট্রান্সফরমারটি আটকে নিলেই আমাদের কাজ কমপ্লিট। আর এগুলো আমরা গুছিয়ে সুন্দর করে গ্লু গাম দিয়ে আটকে নিব। আমাদের ট্রান্সফরমারটি 9 সংযোগ দিয়েছি। এখন আমরা এগুলো গ্লু গাম দ্বারা আটকে নিয়ে এই কাভারটি আটকে নিয়ে আমরা বাজিয়ে চেক করে দেখব আসলে কতটুকু সাউন্ড কোয়ালিটি ভালো আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। এখন আমরা বাজিয়ে চেক দিব এমপ্লিফায়ারটি কত সুন্দর, অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি আসে। আমি এর আগে এই আইসি দিয়ে এমপ্লিফায়ার বানিয়েছি, যার জন্য 4টা স্পিকার দিয়ে এই বক্সটির ভিতরে আমরা ফিটিং দিয়েছি অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটির জন্য। আপনারা দেখেন কিরকম সাউন্ড কোয়ালিটি আসে। এখন আমরা গ্লু গাম দ্বারাই এই ট্রান্সফরমারটি আটকে নিব এবং কেবল গুলো আটকে নিব। তারপর আমরা বাজিয়ে চেক করব। হ্যাঁ, আমাদের এমপ্লিফায়ারটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আমরা সমস্ত তার গুছিয়ে এবং গ্লু গাম দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি, এই কক্সিটিও ভালোভাবে আটকে নিয়েছি। এখন আমরা চেক দিব কিরকম বাজে, কিরকম সাউন্ড কোয়ালিটি আসে। ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এখন আমরা এটি বাজিয়ে চেক করে দেখব। এই কেবল দ্বারাই আমরা লাইন সংযোগ দেব। Bluetooth mode connected.
আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে, অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি আছে। ভিডিওতে কেমন শোনা যায় তা আসলে আপনারাই কমেন্টে জানাবেন। আসলে অনেক সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।